প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 4 এর ইউনিট 6 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিশ্চয়ই ইউনিট 6, যার নাম হচ্ছে এট দ্য শপ। এট দ্য শপ মানে হচ্ছে দোকানে, শপ অর্থ হচ্ছে দোকান। তারপর এতে দেওয়া আছে লুক এন্ড সে, দেখো এবং বলো। তারপর এখানে কিছু জিনিসের নাম দেওয়া আছে এবং সাথে এগুলার মূল্য দেওয়া আছে। প্রথমত পেন, পেন অর্থ হচ্ছে কলম, কলমের মূল্য দেওয়া আছে 10 টাকা। পেন্সিল, পেন্সিল মানে পেন্সিল, পেন্সিলের মূল্য দেওয়া আছে 8 টাকা। ইরেজার, ইরেজার মানে হচ্ছে মোছনি, অর্থাৎ পেন্সিলের কালি যেটা দিয়ে মোছে সেটাকে বলা হচ্ছে ইরেজার, এর মূল্য দেওয়া আছে 6 টাকা। তারপর ব্যাগ, ব্যাগের মূল্য দেওয়া আছে 450 টাকা। তারপর হচ্ছে ক্রায়ন্স, ক্রায়ন্স মানে হচ্ছে রং পেন্সিল, রং পেন্সিলের মূল্য দেওয়া আছে 100 টাকা। তারপর পেন্সিল কেস, পেন্সিল কেসের মূল্য দেওয়া আছে 150 টাকা। পেন্সিল কেস মানে হচ্ছে পেন্সিল রাখার কেস, যেখানে পেন্সিল রাবার এগুলো রাখা হয়, এগুলো এটাকে বলা যে পেন্সিল কেস। তারপর হচ্ছে পেপার, পেপার মানে হচ্ছে কাগজ, কাগজের মূল্য দেওয়া আছে 2 টাকা, 2 টাকা। তারপর শার্পনার, শার্পনারকে আমরা শার্পনারই বলি, শার্পনারের মূল্য হচ্ছে 5 টাকা। শার্পনার মানে হচ্ছে যেটা দিয়ে পেন্সিল শার্প করা হয়। তারপরে বি নাম্বার লিসেন এন্ড সে, লিসেন শোনো এন্ড সে এবং বলো। তারপর সেলস পারসন এবং তানিয়ার মধ্যে একটা কনভারসেশন দেওয়া আছে এখানে। সেলস পারসন, সেলস পারসন মানে হচ্ছে দোকানদার, আর তানিয়া হচ্ছে একজন ক্রেতার নাম। তাহলে প্রথমত সেলস পারসন বলছে ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তানিয়া বলছে ইয়েস প্লিজ, হ্যাঁ পারেন। তারপর তানিয়া বলছে আই উড লাইক 2 পেন্স, আ পেন্সিল এন্ড আ পিচ অফ পেপার, মানে আমি 2টি কলম, একটি পেন্সিল এবং একটি কাগজ বা এক টুকরা কাগজ কিনতে চাই বা নিতে চাই। তাহলে আমরা এটা আবার বলি, আই উড লাইক আমি নিতে চাই বা আমি কিনতে চাই 2 পেন্স 2টি কলম, এ পেন্সিল একটি পেন্সিল, এন্ড এ পিচ অফ পেপার এবং এক টুকরা বা একটি কাগজ। তাহলে আমি 2টি কলম, একটি পেন্সিল এবং একটি কাগজ কিনতে চাই হবে। তারপরে সেলস পারসন বলছে এনিথিং এলস, মানে আর কিছু লাগবে? তারপর সেলস পারসন তানিয়া বলছে ইয়েস, হ্যাঁ লাগবে। এ পেন্সিল কেস, একটি পেন্সিল কেস, হ্যাঁ একটি পেন্সিল কেস লাগবে প্লিজ, মানে দয়া করে একটি পেন্সিল কেসও দিন। তারপরে সেলস পারসন বলছে ওকে ঠিক আছে, দ্যাটস 150 টাকা। তার মানে এই যে তানিয়া যে জিনিসগুলো কিনলো এই সবগুলো জিনিসের মূল্য আসলো যে 150 টাকা। তাহলে সে বলছে দ্যাটস 150 টাকা, এখানে 150 টাকা এসেছে। তানিয়া বলছে হিয়ার ইউ আর, তার মানে এই নিন, মানে সে টাকাটা দিচ্ছে, হিয়ার ইউ আর এই নিন। তারপরে সেলস পারসন বলছে ইউ গেভ মি 200 টাকা, তার মানে আপনি আমাকে 200 টাকা দিয়েছেন। দ্যাটস 50 টাকা চেঞ্জ, তার মানে যেহেতু সবগুলো জিনিসের মূল্য 150 টাকা এসেছে এবং তানিয়া যেহেতু 200 টাকা দিয়েছে তাই সে 50 টাকা ফেরত পাবে, এই জন্য বলছে দ্যাটস 50 টাকা চেঞ্জ, এই নিন বাকি 50 টাকা। তারপর তানিয়া বলছে থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, বাই মানে বিদায়। সেলস পারসন বলছে থ্যাংক ইউ বাই, ধন্যবাদ বিদায়। কাম এগেইন, কাম এগেইন মানে হচ্ছে আবার আসবেন। তাহলে এই হলো কনভারসেশনটা। এখন আমরা এই কনভারসেশনটা পড়লাম, অর্থ সহ পড়লাম, আশা করি তোমরা সবাই বুঝেছো। এবার এরপরে সিতে কি দেওয়া আছে দেখো, সিতে দেওয়া আছে পেয়ার ওয়ার্ক, যুগল কাজ। অ্যাক্ট দ্য ডায়ালগ ফ্রম অ্যাক্টিভিটি বি, মানে এই অ্যাক্টিভিটি বি তে যে ডায়ালগটা দেওয়া আছে এটা আমাদেরকে অভিনয় করে বলতে বলছে, অর্থাৎ একজন আমরা সেলস পারসন সাজবো আর একজন আমরা তানিয়া সাজবো, সেটা তারপর আমরা দুজন এই কনভারসেশনটা সেলস পারসন এবং তানিয়া দুজনের মধ্যে যেভাবে কনভারসেশনটা হয়েছে ওইভাবে আমরা এই কনভারসেশনটা অভিনয় করব। তাহলে এই হলো সিতে বলা হয়েছে, এটা তোমরা চাইলে করতে পারো। তারপর এবার পরবর্তী পৃষ্ঠায় কাউন্টিং, পরবর্তী পৃষ্ঠায় দেওয়া আছে কাউন্টিং মানে হচ্ছে গণনা। এতে দেওয়া আছে কাউন্ট, রিড এন্ড সে, গণনা করো, পড়ো এবং বলো। তারপর এখানে দেওয়া আছে দেখো 100, তার মানে এখানে কিছু পেন্সিল দেওয়া আছে, এই পেন্সিলের কতগুলো সারি, এখানে 10টা নিয়ে একটা বান্ডিল, এই 10টা এই 10, তার মানে 20। তারপরে 20 20 20 40 60 70 80 90 100, তার মানে টোটাল হলো 100। তার মানে এখানে 10টার টোটাল কয়টা? 10টা, মানে 10টা পেন্সিলের 10টা বান্ডিল, তার মানে টোটাল হয় যে 100, মানে 100টি পেন্সিল। তারপরে এখানে দেখো দেখি, এখানে সেম এই যে 100টি পেন্সিল হওয়ার পরে এখানে পাশে একটা পেন্সিল রেখেছে, তার মানে 101। তাহলে আমরা যে গণনা করলাম এবং পড়লাম এবং বললাম। তাহলে এখন নিচে কিছু সংখ্যা দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে এবং এগুলো আবার কথাইও লিখেছে। তাহলে কি দেওয়া আছে দেখি, এগুলো একটু আমরা পড়ি।
এটা হচ্ছে 101, 101 হচ্ছে 101, 122 তার মানে হচ্ছে 122, মানে 122। তোমরা জানো নিশ্চয়ই এগুলো। তারপর দেখো এটাকে আমরা পড়বো কিভাবে, 225 মানে 225। তারপরে 248, এটা কি পড়বো কিভাবে ইংরেজিতে, 248, তারপর হচ্ছে 311, তারপর হচ্ছে 369, 440, তারপর হচ্ছে 457, তারপর হচ্ছে 500। তারপর বি তে বলা হচ্ছে লিসেন এন্ড সে, শোনো এবং বলো। সার্কেল দ্য নাম্বার দ্যাট ইউ হিয়ার, তার মানে এখানে এই নাম্বারগুলো আমাদেরকে বলতে বলছে এবং শুনতে বলছে। তাহলে আমি এগুলো একটু বলে দিচ্ছি। দেখো এতে দেওয়া আছে 50 and 150, বিতে হচ্ছে 114 এবং 140, তারপর সি তে বলা হচ্ছে 150 and 155, ডি তে হচ্ছে 400 and 440, ই তে হচ্ছে 365 and 369, তারপর হচ্ছে 417, 475। এই হলো সংখ্যাগুলোর কিভাবে পড়া হয় আমি বলে দিলাম। এই হচ্ছে ইউনিট 6 এর আলোচনা। আশা করি তোমরা বুঝেছো। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।